অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা দ্বাদশ খণ্ড। ক্ষমা। চট্টগ্রাম আবুদরাব নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কাহারও কোনো দুর্বলতাকে ক্ষমা করিবে না, কেবল নিজের দুর্বলতা সম্পর্কেই হইবে তোমার ক্ষমাশীলতা ধরিত্রীকেও অতিক্রমকারিণী। ইহা অতি আত্মঘাতী সমাজঘাতী কুবুদ্ধি। মানুষের সহস্র দোষ ত্রুটি থাকিবেই, তাহাকে কমাইয়া সতে পরিণত করিতে পারো কি না তাহার জন্য চেষ্টা করো, কিন্তু তোমাকে হইতে হইবে সর্বপ্রযত্নে নিষ্পাপ, নির্মল, নিষ্কলুষ। একেবারে দোষহীন মানব হয় না, ইহা হইবে সকলের সম্পর্কে তোমার নীতি। আর এই মানব শরীরেই সর্বদোষমুক্ত অপাপ বিদ্ধ সুন্দরতা লাভ করা যায়, ইহা হইবে তোমার নিজের সম্পর্কে তোমার নীতি। অপরের দোষ যতটা পারা যায় ক্ষমা করিয়াই তাহাকে সুন্দরতর হইবার সুযোগ দিতে হইবে। নিজের তুচ্ছতম অপরাধের প্রতিও ক্ষমাহীন হইয়া নিজেকে যোগ্যতর করিয়া গড়িয়া তুলিবার চেষ্টা করিতে হইবে। পৃথিবীতে যত সত্য ও সুন্দর প্রতিষ্ঠান গড়িয়া উঠিয়াছে, তাহার ভিত্তি মূল খুঁজিয়া দেখিলে ইহাই পাইবে। ক্ষমার এই সদা সুন্দর মর্মর পাথরের ওপর দাঁড়াইয়াছে বলিয়াই বুদ্ধের, যিশুর, চৈতন্যের ধর্ম জগৎকে করিয়াছে বিমুগ্ধ। কেবল শাসন, কেবল রক্তচক্ষু প্রদর্শন করিয়া কে কবে কোন সুমহৎ কার্যকে সাধন করিতে সমর্থ হইয়াছে? একক প্রযত্নে জগতের কয়টি কার্য সমাধা হইতে পারে, তার ব্যাপকতাই বা কতটুকু? সকলকে লইয়া সকলে নামিবে জগৎত্রাণের মহাসাধনার সিদ্ধি লোভিতে। সকলের প্রেমময় ক্ষমা সকলকে করিবে সংশোধিত, বিশোধিত, পরিশোধিত এবং পশুসুলভ নিজ অস্তিত্বে জীবনযাপনের অভ্যাস হইতে দেবতার জীবনযাপনে অভ্যস্ত করিয়া করিবে রূপান্তরিত। নিজের প্রতি ক্ষমা নাই, নিজেকে প্রতিটি অপরাধে, প্রতিটি স্খলনে করিতে হইবে মার্জনাহীন শাসন, কিন্তু সকলের প্রতি ক্ষমার মধুময়ী স্নিগ্ধতাকে করিতে হইবে বর্ষার বারিধারার ন্যায় সুলভ। যেখানে ক্ষমা কাহারও পাপ প্রবৃত্তির ইন্ধনই যোগাইয়া থাকে, মাত্র সেই ক্ষেত্রেই ক্ষমাকে করিতে হইবে নির্বাসন। অন্যত্র সে ঝরিবে শারদিয়া উষার শেফালি রাশিরই মতো স্নিগ্ধ কোমল সৌরভে। বীরভূম দুবরাজপুর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, নিজেরে করিয়া দিয়া বিশ্বত বিস্তার, জানিও বন্ধন হতে নিজের নিস্তার। একের মুক্তিতে বিশ্ব মহামুক্তিময়, মনুষ্য জন্মের ইহা উন্নত বিজয়। পশু পক্ষী নিজ মুক্তি চাহিয়া কেবল, আত্মদুঃখ নিবারণে নিয়ত বিহ্বল। নিজের চাহিবে মুক্তি শুধু দুর্বলেরা, তুচ্ছ সুখ লোভে যার সর্বেন্দ্রিয় ঘেরা। বলিয়ান মানবেরা বিশ্বের লাগিয়া, আত্মারাম বারংবার আত্মবলি দিয়া। বলিয়ান হও পুত্র, এই আশীর্বাদ, আত্মবলি দিয়া লভ অমৃত আস্বাদ। আমি ভালোবাসিব। নোয়াখালী ছাগলনাইয়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমার জীবনের দুঃখময় অতীত জানিয়া হৃদয় আমার করুণায় বিগলিত হইল। এত পাপ
আর এত অপরাধ তুমি তোমার এই ক্ষুদ্র জীবনটির মধ্যে কি করিয়া করিতে পারিলে? দুষ্কৃতির যে সংখ্যা তুমি জানাইয়াছ, তাহাতে হিসাব করিয়া দেখিতেছি যে জ্ঞানের বিকাশের ও হিতাহিত বুদ্ধির অভ্যুদগমের পর হইতে প্রতিদিনে তুমি ৩-৪টি করিয়া অতি জঘন্য কার্য করিয়াছ। তোমার বিষয় ভাবিয়া তোমার জন্য আমার কান্না পাইতেছে। ২ বাহু প্রসারিয়া তোমাকে আমি বুকে তুলিয়া নিতে চাহি। আমি দেখিতে চাহি যে আমার স্নেহের বুকের পরশ পাইবার পরে কি করিয়া তুমি পুনরায় পাপ কার্য করো। কেহ বলিবেন ইহা তোমার পূর্বজন্মের সংস্কার, কেহ বলিবেন ইহা তোমার জন্মগত পৈতৃক সম্পদ, কেহ বলিবেন তোমার মন ও মস্তিষ্কের গঠনের মধ্যেই বিকৃতি রহিয়াছে। তাই পৃথিবীর সভ্য অসভ্য সকল জাতির মধ্যে যাহা বিনা দ্বিধায় এক বাক্যে অতি ভয়ঙ্কর অপরাধ বলিয়া বর্ণিত, তাহাকে তুমি জলভাত করিয়া লইয়াছ। কিন্তু আমি বলিব তাহা নহে। কেহ এ জগতে তোমাকে ভালোবাসে নাই, তাই তুমি মানুষ না হইয়া পিশাচ হইয়াছ। আমি তোমাকে হেয় জ্ঞান না করিয়া তোমাকে ভালোবাসিব। তোমার সহস্র পাপ সত্ত্বেও তোমাকে প্রাণ দিয়া স্নেহ করিব। তোমার মনের আবিলতা, অনুভূতির মলিনতা, দৃষ্টির অস্বচ্ছতা, চেষ্টার অসুন্দরতা, নিষ্ঠার অপবিত্রতা এবং লক্ষ্যের কদর্যতা সত্ত্বেও আমি তোমাকে প্রেমের বন্ধনে বাঁধিব। তোমাকে শাসন দিয়া নহে, ভয় দেখাইয়া নহে, ঘৃণা করিয়া নহে, ভালোবাসিয়া আমি ভালো করিব। তুমি আমাকে বিশ্বাস করো। ব্যথার বেথি। কুমিল্লা শ্রীরামপুর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমরা গরিব, তোমরা দুঃখী, তাহা তোমাদের চেয়ে আমি বেশি জানি। বাহিরের দুঃখ দৈন্য দেখিয়া তোমরা যখন ম্রিয়মাণ হও, আমি তখন তোমাদের ভিতরের দুঃখ দৈন্য দেখিয়া হাহাকার করি। তোমাদের দুঃখ আমি জানি বলিয়াই তাহার মুখে পদাঘাত করিয়া দুঃখ জয়ী হইবার জন্য নিয়ত আমার কম্বু নির্ঘোষ প্রচারিত হইতেছে। বাগ্মিতা করিবার জন্য নয়, নিতান্তই তোমাদের প্রতি সমবেদনায় আমার কণ্ঠ চঞ্চল হয়। আমি তোমাদের ব্যথার বেথি। ইহাই আমার প্রধান সান্ত্বনা এবং ইহাই আমার একমাত্র পরিচয়। 7ই জ্যৈষ্ঠ 1341। সসীম দেবদেবীর পূজা। গোবিন্দপুরের শ্রীযুক্ত রেবতী কবিরাজ মহাশয় ভক্ত ব্যক্তি, কিন্তু অন্ধভক্ত নহেন। তিনি ধর্ম মানেন, কিন্তু বিচার বর্জিত গতানুগতিকের উপাসক নহেন। তিনি শ্রী শ্রী বাবামণিকে প্রশ্ন করিলেন, সসীম দেবদেবীর পূজার আবশ্যকতা কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, এদের পূজা ব্যতীত যাঁদের মন অসীমের দিকে ধাবিত করা যায় না, তাদের জন্যই এদের পূজা আবশ্যক। যাঁদের মন অনায়াসেই সর্বব্যাপী পরমেশ্বরের দিকে ধাবিত করা সম্ভব, তাদের পক্ষে সসীম দেবতার পূজা নিরর্থক। কবিরাজ মহাশয় প্রশ্ন করিলেন, পুরাণে বর্ণিত দেবতাদের চরিত্র অনেক ক্ষেত্রেই দেখা যায় চরিত্রবান মানুষের সহিত তুলনায় নিকৃষ্ট। দেব চরিত্র এভাবে অঙ্কিত হওয়ার কারণ কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, পুরাণগুলি আমাদের দেশের এক যুগের লোকসাহিত্য। লোকসাহিত্যের রচয়িতারা 2টি দিকে লক্ষ্য রাখেন। একটি দিক হচ্ছে কি লিখলে তাদের পাঠকদের মনোযোগ, বাহবা
এবং প্রশংসা তাঁরা পাবেন। দ্বিতীয়ত, পাঠকদের মনোবৃত্তির গঠনের অনুযায়ী কিভাবে উচ্চ চিন্তার উন্মেষ ঘটানো সম্ভব হবে। আজকালও সাহিত্যিকদের এই দুইটি দিকে যথেষ্ট খেয়াল দিতে হয়। প্রথমটিতে খেয়াল না রাখলে গ্রন্থ সমাদৃত হয় না, আলমারিতেই কীটে নষ্ট করে। দ্বিতীয়টিতে খেয়াল না রাখলে গ্রন্থ নিতান্তই ক্ষণজীবী সাহিত্য হয়। 10 বছর পরে লোকে তার নাম ভুলে যায়। পুরাণগুলিতে যাঁরা দেবচরিত্রের বর্ণনা করেছেন, তারা সাধারণ মানুষদের মনকে আকৃষ্ট করার জন্য নিজ নিজ কল্পনা শক্তির একদিকে যেমন আশ্রয় নিয়েছেন, প্রচলিত সমাজের সাধারণ লোকদের মনোধারারও তেমন যথেষ্ট অনুসরণ করেছেন। তাতেই দেবতাদের চরিত্রের বর্ণনায় এমন সব নিন্দনীয় কাহিনী যুক্ত হয়েছে, যা আমাদের আধুনিক দৃষ্টিতে নিতান্ত কুৎসিত ও জঘন্য বলে ঠেকবে। কবিরাজ মহাশয় প্রশ্ন করিলেন, পুরাণ প্রভৃতির রচয়িতারা ছিলেন ঋষি বা মুনি। তাঁদের লেখনীতে গ্রাম্য অসংস্কৃত অমার্জিত বাক্য বা কাহিনী লিখিত হলো কি করে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, সব ঋষি বা সব মুনি উন্নতির সমান স্তরে বাস করেন না। অনেক মুনি এমনও ছিলেন যারা নিজ কবিত্বে বা নিজ প্রতিভাতেই মাত্র সাধারণ ইতর লোকদের ঊর্ধ্বে, পরন্তু অন্যান্য দিক দিয়ে মোটেই অসাধারণ ছিলেন না। আজকালও কি স্বামী নামধারী গৈরিক পরিহিত এমন 2-10 জন সাধু মিলে না, যারা অন্য প্রকারে সাধারণ লোকেরই মতো, আবার একখানা পুরাণ আগা গোড়া একই রচয়িতার রচনা বহন করেনি, শত শত বছর ধরে কথক ঠাকুরদের মুখে মুখে প্রচারিত হওয়ার কালে এক এক সময়ে এক একজন গ্রাম্য কবি একটু রসিকতা করার লোভে বা কথকতা জমাবার উদ্দেশ্যে কিংবা কাব্যকলা প্রসারণের অভ্যাস বশত নিজ নিজ মনোমতো ছড়ার পর ছড়া বেঁধে এক একটা মহাগ্রন্থের মাঝে ঢুকিয়ে দিয়েছেন। একবার দুবার নয়, এভাবে শত শত বার একই গ্রন্থের মধ্যে শত শত জোড়াতালি পড়েছে। ফলে আমাদের পূর্বপুরুষদের দামি শালখানা এখন এসে একখানা কাঁথায় পরিণত হয়েছে। এজন্য এখন আর বুঝবারই উপায় নেই যে পৌরাণিক আখ্যায়িকারই মূল গল্পটুকু কি। কবিরাজ মহাশয় প্রশ্ন করিলেন, তাহলে তো পুরাণ আদি গ্রন্থ লোকের পাঠ্য না করাই উচিত। শ্রী শ্রী বাবামণি বলিলেন, না, পাঠ করাই উচিত। কেননা পুরাণ গ্রন্থগুলি আমাদের অতীত সভ্যতা, চিন্তা, সাধনা ও অনুশীলনের ধারাকে বহন করে এনে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তবে পাঠ করা উচিত সংস্কার মুক্ত মন নিয়ে, নিন্দা করার জন্যও নয়, প্রশংসা করার জন্যও নয়, পরন্তু ভালো মন্দ সকলের ঊর্ধ্বে শাশ্বত সত্যের বাণী তার মধ্যে কতটা আছে, কি আছে, তা প্রত্যক্ষ করার জন্য। দেবচরিত্রাদি যেভাবেই অঙ্কিত হোক, সকল পুরাণেরই সুমহৎ লক্ষ্য এই যে যেন পাঠক ও শ্রাবকের মন ঈশ্বরাভিমুখী হয়। অবশ্য ভগবান সম্বন্ধে সকলের ধারণা এক নয়। এক পুরাণের ধারণার সঙ্গেই অপর পুরাণের ধারণার পার্থক্য রয়েছে। উপনিষদ আদি জ্ঞান গ্রন্থের কথা তো ছেড়েই দিচ্ছি। এক এক ঋষি সেই অতীন্দ্রিয় তত্ত্বকে এক এক আলোতে দেখেছেন এবং দেখিয়েছেন। শুধু দ্বৈতবাদ আর অদ্বৈতবাদই নয়, আরও যে কত কত পৃথক পৃথক বাদ এক একজন ঔপনিবেশিক ঋষি গ্রহণ করেছেন,
তার ইয়ত্তা করা কঠিন। যতকাল ঈশ্বর সম্বন্ধীয় চিন্তা থাকবে ততকাল ভিন্ন ভিন্ন প্রতিভার আলোকে ভিন্ন ভিন্ন ঋষি ভিন্ন ভিন্ন বাদ সৃষ্ট ও পুষ্ট করবেন। অদ্বৈতবাদী একরকম নয় বা হবে না। দ্বৈতবাদের তো কথাই নেই। কোনো কোনো পুরাণ বিষ্ণুকে, কোনো পুরাণ কালীকে, কোনো পুরাণ কৃষ্ণকে স্বয়ং ভগবান বলে প্রচারের চেষ্টা করেছেন। সুতরাং পুরাণে পুরাণে মিল খুঁজে পাওয়াও এক সুকঠিন ব্যাপার। কিন্তু প্রত্যেক পুরাণই যে কোনো না কোনোভাবে জীবকে ঈশ্বরানুগত করার চেষ্টা করেছেন এ কথা অবশ্য স্বীকার্য, এবং সেই দৃষ্টিটা খোলা রেখেই পুরাণ পাঠ কর্তব্য। অল্প বয়স্কদের পক্ষে পুরাণ কাহিনী। কবিরাজ মহাশয় প্রশ্ন করিলেন, অপরিণত বয়স্ক বালক বালিকাদের নিকটে কি পুরাণ কাহিনী সমূহ নির্বিচারে পরিবেশন করা যায়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, নিশ্চয়ই না, বিচার করে বেছে বেছে তাদের কাছে পুরাণের কাহিনী উপস্থাপিত করতে হবে। বিষ্ণু যে বলিকে ছলনা করলেন কিংবা দৈত্যদের প্রাপ্য অমৃতের অংশ থেকে বঞ্চনা করলেন, এসব কাহিনী থেকে চরিত্র গঠনের উপাদান পাওয়া যাবে না। চন্দ্র কর্তৃক বৃহস্পতির ভার্যাহরণ বা ইন্দ্র কর্তৃক গুরুপত্নী গমন, বিষ্ণু কর্তৃক শঙ্খচূড় পত্নী তুলসীর সতীত্ব নাশ প্রভৃতি কাহিনী সুনিশ্চিত চরিত্র নাশক। অথচ দধীচি কর্তৃক চিরশত্রু ইন্দ্রকে স্বকীয় অস্থিদান, কৃষ্ণ কর্তৃক কংসবধের পরে নিজে গ্রহণ না করে উগ্রসেনকে মথুরার সিংহাসন দান, পুরু কর্তৃক পিতার জরা নিজে গ্রহণ, একলব্য কর্তৃক দ্রোণাচার্যকে গুরুদক্ষিণা দান, পিতৃসত্ত্বের মর্যাদা রক্ষার্থ রাম কর্তৃক বনগমন, লক্ষণ কর্তৃক রামানুগমন, পিতার সুখের জন্য ভীষ্মের চিরকৌমার্য গ্রহণ প্রভৃতি কাহিনী সুনিশ্চিত চারিত্র শক্তির প্রবর্ধক। সুতরাং অল্প বয়স্কদের কাছে পুরাণ কাহিনী হিসেব করে বিচার করে বেছে বেছে পরিবেশন করা উচিত। বেলা 2 সময় শ্রী শ্রী বাবামণি গাঙ্গাটিয়ার জমিদার শ্রীযুক্ত অতুলচন্দ্র চক্রবর্তী চৌধুরীর গৃহে আগমন করিলেন। একটি বক্তৃতা হইল এবং বক্তৃতান্তে জমিদার পরিবারের কুমারী মেয়েরা প্রকাশ্য সভাস্থলে বসিয়া শ্রী শ্রী বাবামণির নির্দেশ মতো যৌগিক আসন মুদ্রাতি শিক্ষা করিতে লাগিল। শ্রী শ্রী বাবামণির বক্তৃতায় যে এতটা সম্ভব হইবে তাহা পূর্বাহ্নে কেহই মনে করিতে পারেন নাই। অদ্যদিনকার লিখিত একখানা পত্রে শ্রী শ্রী বাবামণি তাহার জনৈকা ধর্মকন্যাকে লিখিয়াছেন, গাঙ্গাটিয়ার চক্রবর্তী চৌধুরীরা অত্যন্ত গোঁড়া এবং আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন জমিদার। আমি যে আমার বক্তৃতা দ্বারা তাহাদের ঘরের কুমারী মেয়েদিগকে প্রকাশ্য সভাস্থলে যৌগিক আসন মুদ্রা অভ্যাসে প্রণোদিত করিতে পারিব এতটা প্রথমে মনে করি নাই, কিন্তু দেখিলাম সত্যের সমাদর সর্বত্রই আছে। বক্তৃতান্তে শ্রীযুক্ত অতুলচন্দ্র চক্রবর্তী চৌধুরী প্রশ্ন করিলেন, হিন্দু ধর্মের ভবিষ্যৎ কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, হিন্দু ধর্মের ভবিষ্যৎ হচ্ছে নিখিল জগৎ জুড়ে সর্বত্র সুপ্রচার, সর্বজাতি সর্ববর্ণ সর্বমত ও সর্বপথের মধ্যে নিজ সুপ্রতিষ্ঠা। একটি জীবকেও পর মনে না করে
ভারতের শাশ্বত ধর্ম বিশ্বকে আলিঙ্গন দেবে। সত্য, প্রেম ও সরলতার বলে সকল অসত্যকে সে নিরাকৃত করবে, সকল অপ্রেমকে সে নির্বাসিত করবে, সকল কুটিলতার সে ধ্বংস সাধন করবে। যত জনকে সে উদ্ধত অহমিকায় এবং ভবিষ্যৎ দৃষ্টিহীন মূঢ়তায় বর্জন করেছে, সকলকে সে বিনীত সেবা বুদ্ধিতে এবং অনন্ত দূরবর্তী বিবেচনায় বুকের কাছে টেনে আনবে, আত্মস্থ করবে। পর তার কেউ থাকবে না, দূর তার কেউ রইবে না। প্রেমে আর স্নেহে, সেবায় আর অভয় দানে সে সকলকে আপন করবে, কাছে টানবে। এই হচ্ছে হিন্দু ধর্মের ভবিষ্যৎ। কিন্তু হিন্দু ধর্ম কাকে বলে? নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ মুষ্টিমেয় কয়েকজন লোক, যাকে নিজেদের ধর্ম বলে জ্ঞান করেন এবং বাহিরের পৃথিবীর কোটি কোটি লোককে অস্পৃশ্য, অপাংতেয়, অনার্য বলে অবজ্ঞা করেন, তাই কি হিন্দু ধর্ম? যে ধর্ম অসীম এবং শাশ্বত, সকল পরকে আপন করার প্রবৃত্তি যে ধর্মের প্রকৃত প্রতিভা, একদা যে ধর্ম ম্লেচ্ছ, শবর, পারদ, পুলিন্দ, শক, রুণ প্রভৃতি সকলকে নিজের বিশাল বক্ষে স্থান দিতে সমর্থ হয়েছিলেন, যে ধর্ম মধ্যযুগীয় সকল কুসংস্কারে জলাঞ্জলি দিয়ে গায়ত্রী মন্ত্রের দিব্য তেজে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে সকল মতের ও সকল পথের দ্বন্দ্ব নিজের ভিতরে টেনে এনে মিটিয়ে দেবেন, তাই